আমাদের অবশ্যই এমন ব্যক্তিকে নিতে হবে যার মাধ্যমে আমাদের ভবিষ্যতের সমাজ সুন্দরভাবে পরিচালিত হবে এবং আমাদের সমাজ হবে সন্ত্রাস মুক্ত এবং একটি উন্নত এলাকায় রূপান্তরিত হবে। বড় আফসোসের সহিত বলতে হয়, আমরা চেয়েছিলাম হাসতে হাসতে গিয়ে আমরা আমাদের যে ব্যালট পেপারে আমাদের ভোট প্রদান করব, কিন্তু পরিবেশ পরিস্থিতিতে কি দেখি একটা দল, কিছু সংখ্যক একটা গোষ্ঠী যারা পূর্বে আমাদের এই অঞ্চলে দখলদারিত্ব চালিয়েছে, দাবেদারি চালিয়েছে এবং আমাদের যে বাক স্বাধীনতা সেটা তারা আমাদেরকে দেয়নি, সেই ব্যক্তিগুলো এখন আমাদেরকে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মীদেরকে ভোটারদেরকে হুমকি ধামকি দিচ্ছে যাতে আমরা আমাদের ভোটটা আমাদের পছন্দের ব্যক্তিকে দিতে না পারি। আচ্ছা, আপনারাই বলেন, কেউ কি হুমকি ধামকি দিয়ে আমাদের যে ভোট কেউ কি নিতে পারবে? না, এটা কি সম্ভব? না। আজকালকার মানুষ অত বোকা, সকল মানুষই এখন বুঝে কারে ভোট দিলে এই সমাজ ভালোভাবে পরিচালিত হবে, আমাদের যে প্রত্যাশিত উন্নয়ন কার মাধ্যমে আসলে বাস্তবায়ন করা সম্ভব। কেউ কেউ বলতেছে যে আমাদের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে উনি একটি দলের প্রধান এবং এই জন্য উনি আসলে অনেক উন্নয়ন করতে পারবে, যেটা আসলে অন্য কারো দ্বারা সম্ভব না। আমি, আমার বয়স কম, তবে এই বয়সে আল্লাহর রহমতে যে কোনো কারণেই হোক আমার বাংলাদেশের 64টা জেলার ভিতরে মাত্র 3টা জেলায় আমি যাইনি, বাকি প্রত্যেকটা জেলায় আমি গিয়েছি। এখানে উপস্থিত অনেকেই জানে। তো সেই সুবাদে আমি অসংখ্য দলের প্রধানের এলাকায়ও গিয়েছি, কিন্তু আমি কি দেখলাম আসলে তুলনামূলক ভাবে, যেমন আমাদের এখানে যে সাবেক এমপি গোলাম মোল্লা রনি সাহেব ছিলেন, তিনি যে উন্নয়ন এই এলাকার জন্য করছেন তার 10 ভাগের 1 ভাগ উন্নয়নও ওই সমস্ত এলাকায় হয়নি। যেমন ধরেন, আমি রংপুরে গিয়েছি, রংপুরটা আসলে হুসাইন মোহাম্মদ এরশাদ বা বর্তমান জাতীয় পার্টির প্রধান জিএম কাদেরের এলাকা। সেখানে গিয়ে আমি কি দেখেছি, বাংলাদেশের যে কয়টা বিভাগ আছে বা যে কয়টা সিটি শহর আছে তার ভিতর আমার কাছে মনে হয়েছে ওই রংপুর সিটিটাই বাংলাদেশের ভিতরে সব থেকে অনুন্নত। আমি টাঙ্গাইলে গিয়েছি, টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকী আছে, তিনিও একটি দলের প্রধান। কি দেখি সেখানকার রাস্তাঘাট একেবারে ভাঙাচোর। এখানে আমার সাথে আরো লোক আছে, তারাও গেছে, তারাও দেখছে। আমি কুষ্টিয়ার ভেড়ামারায় গেছি, ওইটা মেবি হাসানুল্লাহ মিনু সাহেবের এলাকা। সেখানেও আসলে তেমন কোনো উন্নয়ন হয় নাই। এখন যারা বলতেছে যে একটা দলের প্রধানই আসলে এই দেশের উন্নয়ন করতে পারবে, এটা আসলে একটা ভুল কথা। একটা এলাকার উন্নয়ন করার জন্য আসলে কি দরকার? মন মানসিকতা, চিন্তাধারা। এখন সেই চিন্তাধারাটা কার আছে? মামুন ভাই, কার উপর নির্ভর করলে এই এলাকার উন্নয়ন হবে, এই সমাজ মাদক মুক্ত হবে, কিংবা আমরা যে সন্ত্রাস মুক্ত, দাবেদারি মুক্ত, দখলদার মুক্ত একটি সমাজ চাই, সেটা হবে, সেটা আপনাদেরকে বিবেচনা করতে হবে। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, এই কথা বলছে কে? তারেক রহমান। কে বলছে? তারেক রহমান বলছে। অথচ কেউ কেউ ভয় দেখাচ্ছে যে এটা ডিক্লেয়ার হয়ে যাবে, সেই হয়ে যাবে, এই হয়ে যাবে। এগুলো কোনো বিষয় না, কারো কথায় আপনারা ভয় পাবেন না। আপনি আগামী 12 তারিখ সাহস করে গিয়ে সকাল সকাল আপনার ভোট দিয়ে আসবেন। ইনশাল্লাহ আগামী 12 তারিখ আপনাদের ভোটের মাধ্যমে এই এলাকায় শান্তি এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে। জননেতা জনাব হাসান মামুন ভাই কেমন লোক
সেটা আপনারা জানেন। তার দ্বারা আজ পর্যন্ত কোনো মানুষ কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ বলতে পারবেন না। অতএব আমরা যে স্বপ্নের সমাজ দেখতেছি, যে সমাজ আমরা গঠন করতে চাই, সেই সমাজ গঠন করতে হলে আমাদেরকে জননেতা জনাব হাসান মামুন ভাইয়ের ঘোড়া মার্কায় ভোট দিতে হবে। ইনশাল্লাহ। আপনারা সবাই ঘোড়া মার্কার পক্ষে আছেন তো? আছেন তো? আছে। ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরা 12 তারিখ হাসান মামুন ভাইয়ের ঘোড়া মার্কার বিজয়ের হাসি হবে এবং হাসান মামুন ভাইয়ের গলায় বিজয়ের মালা হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।